বাইচারে গিয়ে আসলো, প্যার মোহাব্বত আসলো। একজন গাত দুঃখী হইলে আস্তা এলাকার মানুষ এই দুঃখ শরিক হইতা, একজনের খুশি আস্তা এলাকার মানুষ শরিক হইতা। ওটা এলাকার মাত মাতি আর কিন্তু 10-12 বছরের আগর আবাদ ফজরের আগে উঠার বাদে দেখা যাইতো কোনো গড়তা কিন তিলাবতর আওয়াজ শোনাদার তাহাজ্জুদের সময়। তার মানে ই বাড়ির চাচা ই বাড়ির মা বই নকল উঠিয়া তাহাজ্জুদ ফরিতরা, কোনো বাড়িতে কিন জিকিরের আওয়াজ আইতো। তার মানে এই বাড়ির বুজুর্গ বরাকর বড় বড় অলিয়কলর মাঝে কোনো এক অলির কাছে বয়ে রাইত করতন হাইর মধ্যে মুসল্লা বিছাইয়া বিদাইয়া আল্লাহরে ডাকিতরা। কোনো বাড়িতে কিন খলর আওয়াজ আইতো, এখানে টেপর ইন্তজাম নিজামিতা আসলো না, এটা মানছে সুচিছে না আবো। তার মানে ই বাড়ির মানুষ উঠি গেছেন, উঠিয়া খোল মারিয়া বজু কররা, এখন তারা তাহাজ্জুদ পড়িত। আজ আমার ভাই ওখানে একবার চক্কর মারবা ফজরের লগবগ দেখবা একদম অকুনাত তাকিন হকুনা পর্যন্ত ইল্লা মাশাল্লাহ 2-1 গড় ফাইলে ফাইবা। আর না হর গড়র মানুষ ওলা দুনিয়া ঘুমাইছেন, বুঝা যায় আল্লাহর আজাব মনে হয়ে আই গেছে, আর সবই এলাকার মারা গেছেন আর কি। ও অবস্থা হয়েছে। আমরার দিল শক্ত হইতো না তেকিত হইতো, একদিন 2 দিন না মাস মাস যায় গিয়ে আমরা বাড়ির তিলাবত হয় না, আমরা কোরআনের তিলাবত করি না, না আমি করি না আমি আমার আওলে আউলাদ রে করাই। ও বস মসজিদও ফড়িলাম, ও ফোড়ার আমরা রই গেছি। একদিন জিগার করলাম না, যে বাচ্চারে ডেইলি বিকালে জিগার করি যে বাবা আইস মাস্টরে কিতা পড়াইছ, আজ ইংলিশের সবক কানো গেল, আজ বাংলা কিতা পড়াইছ, আজ সাইন্স কিতা পড়াইছ। বাচ্চার ফোড়া দেখিয়া তারে ফোড়া দিয়া এর বাদে আমি যেন যাই। কিন্তু কোনে দিন এই বাচ্চারে আমি দিগার করলাম নেই, বাবা আজ মক্তব্য হুজুরে কিতা পড়াইছ, আজ সবক তোমার আজ্ঞয়া দিছন নি না? কোরআনে করিমর সবক 6 নম্বর ফরাত তোমার চলে, তুমি 6 দিনে খতম করবা। এই সওয়াল কোনে দিন বাচ্চার তোরে করলাম? আগর এক জমানা আসলো, ই আগর মানে 50-60 বছরের মাতমাতিয়ার না, এটাও কয়েক বছর আগর মাতমাতিয়ার। মা বই নকলে ফজরের নমাজ পড়িয়া এর বাদে চুলাত কিতা করতা, আগুন জ্বালাইতা। এখন তো চুলা নাই, এখন গ্যাসের ইন্তজাম, এখন কোর অবস্থাওয়ালা হইছে। ইল্লা মাশাল্লাহ 2-1 ফ্যামিলি বাদে, 2-4 ফ্যামিলি বাদে বেশিরভাগ আনা নমাজে মাস মাস যায়গি বেনমাজি বনিয়া গ্যাসর কিনা করিয়ার আমরা গ্যাস চালু করিয়ার আর খানি বানাইতে আছে। এটা খানিত বরকত খানো পাইতাম। ই খানি খাইয়া আমার আউলাদর ভিতরে আমার ভিতরে রুহানিয়ত খান থাকি নাই। আগর এক সময় আসলো, মা বাপে বাচ্চাইন্তরে উড়ো লইয়া ইয়া আতরে বালিশ বানাইয়া ঘুমাইতা, যে সময় বাচ্চাইন্তরে নবীদের কাহানি শুনাই ঘুমাইতা। আর আজকুর এমন এক জমানা ইয়া দিল, মা এক সাইটে আর বাপ এক সাইটে, মাঝখানো বাচ্চারে হুতাইয়া কিতা করি আর আমরা ফিল্মর আমরা মোবাইলের স্ক্রিনও কিতা করি নেঙ্গা উলঙ্গ ফটুয়া নিয়া রাত 10টা 12টা 11টা পর্যন্ত তা বাচ্চাইন্তরে ফিল্ম দেখাইয়া এর বাদে আমরা ঘুমাইয়ার। ওটাও তো আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও বাঁচো, তোমার আওলাদ খানদানরেও তুমি বাঁচাও। আজ সবটা দিছেন আল্লাহ, কিতা দিছেন না? এক সময় আপনার তোর এলাকার মসজিদ এখন যে স্টাইলে বানাইছো এর থেকে 100 গুণা কিতা আসলো, তলে আসলো, ডাউন তরিকায় আসলো। কিন্তু এই সময় দিনদারি আসলো, খাসা মসজিদ আসলো, দিনদারি আসলো, নমাজ আসলো, এবাদত আসলো, মসজিদও বইটা মানু। কিন্তু আজ তো মসজিদ আপনার ফাঁকা দিয়া বানাইতার আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা নমাজে খাসা হয়ে গেছি। তো মসজিদ বনবো আল্লাহ বানাইতাই কেন? কিন্তু দেখবা লম্বা ছুড়া মসজিদ, ফজরের নমাজও করে 2-3 জন মানুষ ইয়া 4 জন মানুষ পাইবা। সাহাবায়ে কেরাম হলে মসজিদে নমাজ পড়ার সময় পাইছেন না, তারা তো তলওয়ারের তলে নমাজ আদায় করছে। 1 দিন 2 দিন 3 দিন ফানি ইয়াজিদে রুকি লইল হজরত হুসাইনর নমাজের ওয়াক্ত আবার বাদে ইয়াজিদ রে খুয়া হইল থোড়া নমাজ পড়বার সময় দিল না। হে সাহাবা হল তৈয়ার হয়ে গেছে, না মসজিদों में न मिंबरों में न बैतुल्लाह की दीवारों के साये में नमाज इश्क अदा होती थी तलवारों के साये में। तलवार तले साहाबाए केराम হলে নমাজ আদায় করছে। ওটা লাগিন আমার ভাই এখন
তোরা চিন্তা করি এই লাইফটাই জীবনটা দেলা খাটাইমু ওলা মরা লাগবো। হক তরিকায় দুদিন খাটাই আল্লাহর কসম মৌত হক আইব, আর না হক তরিকায় দুদিন আমরা জীবন খাটাই তে মনে রাখবা মৌত কোনে দিন বালাইতো না। আল্লাহ নবী ফরমাইতরা কোনো সময় নবীদের হদিসর ইয়ানি তশরির মধ্যে মুহাদ্দিসিন হলে ফরমাইতরা কোনো সময় মৌত ইয়ানি জান চৌকে দি বারইব, কোনো সময় খানে দিয়া বারইব, কোনো সময় মুখে দিয়া বারইব, কুমকুম্বায় তাকির জান শ্বাসর মালা টুটিয়া বারইব হইতে পারতাম না। মইয়িত মরার বাদে ওলা মেলাইল তাকে তলকিন করা হয়েছে, মুখরে বন করবার লাগে, চোখ খোলাকে খোলা রই দা তলকিন করা হয়েছে, চোখ মুজানির লাগে। বসাওকাত দেখা যায় খানে দি খান ফাটিয়া রক্ত বারো, হ্যাঁ কত যে কঠিন অবস্থা থাকে। এখন আমরা দেখি আমরা লাইফটা কিলা খাটাই আর নেকি আমরা কতক্ষণ করি আর গুনাত আমরা কেমন সময় দিই। এখন সাহাবাকলোর জীবন আমরা দেখি আল্লাহ নবীর কথা হিসাবে। আমার ভাই অকল দোস্ত বুজুর্গ হল সাবিত বুনানি হইয়া বহুত বড় এক বলি, তাই 2 নম্বর সদির মানুষ, তকরিবান 139 মনে হয় তানোর ইন্তেকাল হইস। ইয়ানি আল্লাহ নবী দুনিয়াতে কিন্তু আবার 150-150 বছর বাদে তাই দুনিয়াতে আইস, আর আমরা তাকিন প্রায় 1300-1350 বছর আগে দুনিয়া তাকিন বিদায় লইছেন। তাই নবীদের জমানা পাইছেন। সাবিত বুনানি রহমতুল্লাহ আলাই তানোর জীবন আসলো বড় খান্দা কুটা করতা। তাই সারা জীবন তাই এবাদত নমাজ ও বন্দেগীত খাটাইছ। আর আল্লাহরে কিতা কইতা জানো নিওয়াল্লাহ শুনছি নবী দিয়ে কইয়া গেছেন আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বালা করে শুনবা বাই হল নবী হল কবর জিন্দা তাকবা, নবী হল কবর জিন্দা তাকবা, আর নবী হলে কবরের ভিতরে নমাজ পড়িবা। দূরে কোন সুবহানাল্লাহ। নবী হলে কবর কিতা করবা নমাজ পড়িবা। মুসনাদে আলার রিবায়ত তে তাই নখান কই রায় আল্লাহ নবী হল ব্যতীত যদি খেউরে তুমি কবর নমাজর তৌফিক দো। আয় আল্লাহ আমি এক গুনেগার, আমি এক খাতাকার, আয় আল্লাহ আমি এক মুজরিমে তোমার খোয়ার, আয় আল্লাহ তুমি আমার কবর নমাজ পড়বার তৌফিক কান্তা দিও। জোরে কই সুবহানাল্লাহ। সারা জীবন নমাজর ইশক আর মোহাব্বতর মধ্যে, ইশক আর নমাজর নশার মধ্যে জীবন কাটাইছ। যেটুকু দেখো রবর কদম ও ঝুঁকা, যেটুকু দেখো আল্লাহর কদম ও ঝুঁকা, সারা জীবন কাটাইছ। আর আল্লাহরে কইদের আল্লাহ শুনছি আম্বিয়া হল নবী দিয়ে কইয়া গেছেন নবী হল কবরের মধ্যে জিন্দা তারা নমাজ পড়বা। আয় আল্লাহ নবী হল ব্যতীত যদিন খেউ নমাজ পড়িয়া তখন ইয়া খেউরে তৌফিক দৌ যদিন আল্লাহ আমারেও তুমি লগে শামিলে হাল করিলাইও, আমার এই নিয়ামতটাকে তুমি দূর করিও না। সুবহানাল্লাহ। হাম্মাদুত তাবিল হইয়া যে সময় তানোর ইন্তেকাল হয় প্রচুর হাজার মানুষ আইলা তানরে দফনানির লাগি। আল্লাহর এক ওলি আসলা হাম্মাদুত তাবিল হইয়া এক ওলি বুজুর্গ আইলা তানোর লাশ কবর রাখলা। রাখার বাদে আমরা ভাই নর্মালি কিটা করি বাসুস দেই না, বাঁশ দিয়া এর বাদে খোলাপাত্তা দিয়া এর বাদে মাটি দিই। আরবি হলে লেখা যে ইট দিছুন খের যেতাও কবরের উপরে তারা কিতা করছুন হইন না কিতা দেয়নি তারে তখতা হোক ইয়া যেতা হোক দিছুন। এক টুকা তখতা ইয়া ডাল এক টুকা লাঠি থোড়া বাট্টি আসলো আর মাফে দুয়ো সাইডর না তলে পড়ি গেছে। পুরা তো কাভার করি লইছুন আর এখান তলে পড়ি গেছে, এখান তলে পড়লে তো উঠানি লাগবো। হাম্মাদুত তাবিল রহমতুল্লাহ আলাইহি ও লাঠির টুকরা উঠাইতে সময় তাই তলে দিয়া চাইলা, উঠাইতে গিয়া তলে দিয়া চাইয়া দেখুন তান দৃষ্টিতে তান চৌকে যতখান ধরে নানি আল্লাহ কবরর বৃত্তর অতখান বড় করে দিছেন। সুবহানাল্লাহ। জিন্দা জিন তাইন দেখরা আর তাইন ও কবরর ভিতরে দেখরা তাইন খাড়াও ইয়া কিতা কররা নমাজ পড়িতরা। সুবহানাল্লাহ। হৌ দোয়া খুসলা আর জীবন খাটাইছিলা নমাজের হালত। নবী অকল ব্যতীত আল্লাহ খেউরে তৌফিক দো যদিন আমারে আল্লাহ তুমি লগে শামিল করিও আমিও কবর নমাজ পড়িতাম। আল্লাহ তৌফিক দিছেন তান খেনে জীবন খাটাইছেন নমাজের হালত। আল্লাহ তান আশা ফুরা কররা কবরও তাই নমাজ পড়িতরা।
কামা তাইশু না তামুতুন, জেলা জীবন খাটাইবা ওলা গীত হইব এই দুনিয়ার থেকে আমরা বিদায় লইব। তো তাহলে কিন্তু থোড়া চিন্তা করি আমরা জীবনটা কিতা খাটাই আর